হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকে আবারও আমি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে নতুন ভিডিও হচ্ছে যে আমার পাশের বাড়িতে একটা হালুন বকরি কুকুরে কামড় দিছে। সঙ্গে সঙ্গে বকরিটা বিষ না লাগা পর্যন্ত সঙ্গে সঙ্গে ঘন্টাখানেকের মধ্যে জব করেছে। সেই মাংস সবাই নিছে, হাফ কেজি 1 কেজি করে নিছে। আমার জন্য 2 কেজি মাংস রেখে দিছে আমাকে আসতে কি না আসতে, স্কুল থেকে আসতে কি না আসতে বলতেছে তোমার জন্য 2 কেজি গোস্ত খেয়ে দিয়েছি, নিয়ে যাও। এই আর বাচ্চা কাটা দিল। আর মেয়েটা এনে আমাকে আবার দিয়ে গেল। আমি তো গরমতে আসে গোসল করবার লাগিয়েছি। এই গোসল করে উঠে তারপরে এক টোপলা মাংস আবার এই ধুয়ে ধায়ে প্রেশার কুকারে দিলাম। প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নিয়ে পরে কষাবো। এইদিকে আমার ছেলেকে আমি বলছি যে এ বাবা, ইনকারা 2 কেজি গোস্ত আবার দিছে। বলছে মা, তুমি কাজ পাওনি, তুমি কুকুর কামড়া মাংসটা লিবা গেছো। তো ঠিক আছে, তুমি তোমার উপর দিতে আমি কোনো কথা বলতে পারবো না। তুমি যখন নিছো তো একটু যে কোনো জিনিস কেনার আগে একটু বুঝে সুঝে কিনো। তোমার খেতে ইচ্ছা করতেছে, তুমি বাজারে যাই ভালো মাংস কিনে আনে খালে না কেন? ওটা কেন তুমি নিলে? তুমি বলছো বাবা আমি বুঝতে পারিনি, আমি নিছি, আর কোনো দিন নেবো না, কারণ এখন তো আমি আর ঘুরে দিতেও পারবো না। বলছে ঠিক আছে তুমি নাও, ঘুরে দিও না, কিন্তু এরকম কাজ আর কখনো করো না আম্মু। তুমি ভালো জিনিস খাবে, তুমি খারাপ জিনিস কেন খেতে গেছো? তুমি একটা মানুষ থাকো, অসুস্থ হয়ে গেলে তোমাকে দেখবার কে আছে? আমরা যাতে যাতে তো তুমি মরে একেবারে শেষ। তুমি ঠিক আছে, আর কোনো দিন নিব না, তুমি না। এই বলে আমার ছেলে বললো যে ঠিক আছে আম্মু, পরে আবার কথা বলবো। আবার এদিকে মেয়ে ফোন দিয়ে বলতেছে আম্মু আমি আজকে আসতেছি। আসো, তোমাদের ক্লাস নেই? বলতেছে যে না আম্মু আমাদের ক্লাস নেই। তুমি আসো তাহলে। এই তো চলে বৈকালের দিকে চলে আসলো। আসে বলতেছে যে আমি ওই মাংস খাবো না, তুমি আমার তোমাকে মাগুরের মাছ রান্না করো। ঠিক আছে, এই গরম গ্যাসে তো আবার চুলাত না যায়, গ্যাসেতে রান্না করলাম। এই গ্যাসত আবার এই রান্না করলাম। মাংস এনা সিদ্ধ কম হয়েছে। আমার মেয়েটা বলতেছে মা, একটা মুখ দিয়ে দেখলাম মাংস সিদ্ধ কম হয়েছে, প্রেশার কুকারে দিছো তে এত সিদ্ধ কম হয়েছে কেন? বলছো আবার সিটি কম দিছে এই জন্য বেন। তে আবার আমার মেয়েটা কষালো গ্যাসত, কষায় রান্না করলো। আবার এইদিকে আমার খুব গোসল করবার গেছি। এইদিকে আবার হঠাৎ দেখি এত ঝগড়া লাগছে বাহিরে কি হয়েছে, একটা শোল আম পাড়িছে ওইলে দুই মায়ে কি ঝগড়া, এমন তেমন ঝগড়া লয় রে ভাই। কেন বাবা, একটা ছোটো গাছ একটা আম পাড়িছে, তো এইলে এত মায়ে ঝগড়া করা লাগবে? সেই ঝগড়া করে মারামারি করে ছেলেঘেরা দৌড়ে আসে। এই আবার গাঁয়ের যা একটু এক বয়স্ক মানুষ, তাই যাই আবার বললো যে এই সাধারণ ব্যাপারে তোমার ছেলে লাগিয়েছে, কী এমন হচ্ছে যে একটা আম ছিঁড়েছে। এই যখন চিল্লাচিল্লি করবার লাগিয়েছে তখন আর কিছু বললো না। আমি তখন চুপ করে দেখছি যে একটা আমের জন্য এইভাবে করতেছে। ভাই সংকট, মানুষ হিংস্র হয়ে গেছে। এই বলে আমি আসে তো বাবা দেখতেছি যে তরকারি আবার কষাচ্ছে, এলাও করতেছে, আবার বাইরে যা ঝগড়াও শুনতেছি। আর গ্রাম অঞ্চলে যে এত ঝগড়া হয়, ছলে কোনো অকাম করলে মায়ে ঝগড়া, মায়ের থেকে বাপে চলে আসে, ভাই বাবা সব কেচে উঠে পড়ে লাগে। এই ঝগড়া শুনতে তো মেয়ে তো চুল ছিঁড়াছিঁড়ি হলো, কিন্তু ছেলেরা আসে আর গণ্ডগোল হলো না। এই দৌড়ে আসে, এই তরকারিও রান্না করতেছি, মেয়ের হাতে ফোনও করতেছি। মেয়ে আবার আসে, মেয়ে আসলো আবার বলতেছে যে ফোন করলো যে আমার তুমি একটা রাস্তা ধারে একটু আসো তো। এই আমি আবার রাস্তা ধারে গেলাম, যাই আমার গলা চিপে ধরেছে, সবাই দেখতেছে, আমার দোকানের লোকগুলাও দেখতেছে। তেতে আসে, আমি খাতে বসেছি, আমার মেয়ে খাবে পান্তা। মা এই গরমে আমি পান্তা খাবো। ঠিক আছে, গরম ভাত দিয়ে পান্তা করো। এটা আমি গরম ভাত খাইতে দিছি, একটু খালো, একটু খাইয়ে দায়ে করেছে কি যে মা তাহলে আমি পান্তা করে খাই। ঠিক আছে, একটু খাও, একটু খাওয়ার পর পান্তা করো। এই পান্তা করলো, পান্তা করে মাংস দিয়ে আমার খাবে। আমি তো মাংস কষায় রাখছি, খাও পান্তা খাবে না গরম খাবে, কি খাবে খাও। আমি একটু খেলাম, খাইয়ে এদের বাটি তুলে নিলাম, থুয়ে দিছি, এখন গরম করবো আর খাবো। আবার এদিকে আমার মেয়ে আবার করেছে কি, এই ভাত খাওয়ার পরে একটু এনা করছে আমার পান্তার মাংস খুব ভালো লাগে, তুমি খাও।
এই পান্তার মাংস আবার করছে কি পান্তা ভাত আবার করলো, এই গরম ভাততে পানি দিয়ে পান্তা করেছে, করে একটা বাটিত করে নিয়ে অল্প একটু মোটখানিক এই নিয়ে আবার দিয়ে পান্তা ভাত আবার খাচ্ছে। কাছে আমার পান্তা অনেক দিন থেকে খেতে ইচ্ছা করেছে, আমি ওখানে পান্তা পাবো কোথায়, এই জন্য এখানে এসে খেলাম, খাও। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই আমার সারাদিনের কর্ম। তা আবারও সামনে ভিডিওতে আমার সারাদিনের কর্মের কথা বলবো। এই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।